হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আরেকটি রেসিপি দেখাই। এই দেখুন, কি বলুন তো, ঘেটকুল পাতা। আপনারা অনেকেই সবাই চেনেন এটা। এটা কিন্তু এই ঘেটকুল পাতাটা বর্ষাকালের দিকেই দেখা যায়, মানে বর্ষাকালের দিকেই এরা গাছগুলো বেরোয়। তো আমাদের বাড়িতেও আশেপাশে কিন্তু এই গাছগুলো হয়েছিল, তার জন্য মা সেদিন গিয়ে তুলেছিল যে অল্প কটা আছে তুলে নিই, তোর একার মতো হলেই হয়ে যাবে, কারণ আমি একটু ঘেটকুল পাতা খেতে বেশ ভালোই বাসি। তাই জন্য এই দেখুন, মা পাতাগুলো ছাড়িয়ে দিচ্ছিল। ছাড়িয়ে দেওয়ার পরে আমি কড়াইতে রসুন ফোড়ন আর একটুখানি কালো জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নাড়তে থাকছিলাম। এরপরে ওগুলো লাল লাল হয়ে গেলে ভাজাগুলো পাতাটাকে কড়াইতে দিয়ে নিলাম। তো পাতাটাকে একটুখানি নরম করে নেব, সেদ্ধ মতো। পাতাটাকে একটুখানি তেলের মধ্যে নেড়ে চেড়ে তারপরে তুলে নিলাম। তুলে নেওয়ার পরে সেটাকে কিন্তু মিক্সিতে দেব, মিক্সিতে দিয়ে বাটতে হবে। আপনারা অনেকেই যারা মিক্সিতে বাটেন না, যারা শিলনোড়ায় বাটেন, কিন্তু আমি মিক্সিতে দিয়েছিলাম, শিলনোড়ায় আর বাটিনি। তো মিক্সিতে দিয়ে বাটাটা হয়ে গেলে তারপরে কিন্তু আবার কড়াইতে দিয়ে নাড়তে হবে। তো এটা কিন্তু বেশ ঝাল ঝাল খেতে হয়, আমার কিন্তু বেশ ভালোই লাগে। তোমাদের দাদা আগে খেত না, কিন্তু একদিন রান্না করার পরে যেই দেখেছে স্বাদটা কিন্তু বেশ ভালোই, এখন কিন্তু একটু একটু হলেও খায়। তো এই দেখুন, মিক্সিতে বাটা হয়ে গেছে। এরপরে কড়াইতে দিয়ে একদম শুকনো শুকনোভাবে নামিয়ে ফেলবো। তো আপনাদের কার কার এরকম ঘেটকুল বাটা খেতে ভালো লাগে কমেন্ট করে জানাতে পারেন আমাদের। আমার কিন্তু বেশ ভালো লাগে, বেশ একটা ঝাল ঝাল ব্যাপার থাকে। আর এটা ঝাল না হলে আপনারা সবাই জানেন যে একটুখানি গলা কুটকুট করতে পারে। এই দেখুন, পুরো কিন্তু একদম শুকনো শুকনোভাবে এটাকে নেড়ে তুলতে হবে। তো আমাদের এই ভিডিওগুলো আপনাদের যদি কেমন লাগে, ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন বন্ধুরা। আমরা এইভাবেই যাতে আস্তে আস্তে আপনাদের মন জয় করতে পারি। এই দেখুন, কমপ্লিট হয়ে গেছে কিন্তু ঘেটকুল পাতা।